قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين আপনাদের কষ্ট হইতেছে তাই না শেষ করে দেই কালকেও তো মাহফিল আছে আমি আর কতক্ষণ শুনবেন হ্যাঁ সারা রাত কয় কি আর সারা রাত বল আল্লাহ তুমি আমার সবাইকে জান্নাতি বানায় দাও জোরে কান আমিন গাভীটা হবে একেবারে গাঢ় হলুদ কালারের নরমাল হলুদ না গাঢ় হলুদ কালার তাসরুন নাজিরিন দর্শক দেখলেই যেন কি খায় মাশাআল্লাহ এই যে সবাই খায় কমন করছে না ছেলেরা অনেক ছেলেদের কমন হয়ে গেছে আর কি আল্লাহ আমার সব যুবক যুবতী তরুণ তরুণীদেরকে কবুল করো জোরে কান আমিন তাসরুন নাজিরিনের অর্থ হলো সবাই যেন দেখলে আনন্দিত হয় ইস কি সুন্দর রে ইস আল্লাহ তুমি নিজের হাতে বানাইছো মনে হয় সুবহানাল্লাহ কইবেন না সবাই ওরা রাজ্যা কয় মুসা ও মুসা ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ও মুসা আল্লাহরে জিজ্ঞাসা করো গাভীর বয়স বললা কালার বললা কিন্তু গাভীটার ধরন তো বললা না কিছু কিছু গাভী আছে মানে খাল বাইতে বাইতে একবারে পাছাড়া কি বানায় ফেলছে সদরঘাট বানায় ফেলছে আছে না নাই আল্লাহ লাঠি দিয়া খোঁচাইতে খোঁচাইতে মনে হয় যেন পাছার মধ্যে সর পড়ে গেছে ঠিক না ঠিক কেউ আছে ঘানি ঘোরায় কেউ আছে ধান মাড়ায় কেউ আছে পানি সেচ দেয় আবার কিছু কিছু গরু আছে দেখবেন শ্যাম্পু দিয়া গোসল করায় ফ্যান নিচে জায়গা দেয় আর যখন বাবা কুরবানি আসে তখন তারে বাউনিয়া বাজারে উঠায় নাম দেয় তাহেরি গত কুরবানিতে তাহিরিরে জবাই দিছে এই যুবকরা কত দিছে কি দেয় নাই আমি কি কয় কি একজনে এই পোস্ট করছে যে তাহিরিরে কুরবানি আমি করছে কি তাহিরিরে কুরবানি দিয়া দিল একজনে কয় হুজুর না ওই তাহিরি না তা গরুর নাম রাখছে তাহিরি এই তাহিরিরে জবাই দিয়েছে আমি কি মাশাআল্লাহ তাহলে ভালো কামই তো করছে তো এই তাহিরিরে দিয়ে কেউ কাম করায় হাল বাইছে ধান মাড়াইছে তাহলে মুসা গরুর তো কত ধরন আছে আবার কোন কোন গরুর দাম রাখে সাকিব খান কসম আল্লাহর মুসলমান মুসা নবী ডাক দিয়া বলে গরুটা কেমন হবে আর ডাক দিয়া কাওয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন আল্লাহ যদি চায় তাহলে আমরা কাঙ্ক্ষিত গাভীর সন্ধান পেয়ে যাব এখানে মুফাসসিরগণ লেখেন ওরা যদি ইনশাআল্লাহ শব্দটা না বলতো কিয়ামত হয়ে গেলেও কোনদিন এই গাভীর সন্ধান ওরা পেত না তাহলে ইনশাআল্লাহর বরকতে এই গাভীর সন্ধান মিলায়া দিবেন যিনি তিনি কে হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फारियो क़ख्खारियो कुद्दुस व जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो जोर जोर कन्ना सुभान अल्लाह मुसा नबी डाक दिया قال انه يقول انها بقره لا ذلول تثير الارض ولا تسقي الحرث مسلمه لا شية فيها মুসা ডাক দিয়া আল্লাহ বলছে গাভীটা কেমন হবে যেই গাভী দিয়া কোনদিন মালিক হাল বায় নাই পানি সেচ দেয় নাই মুসাল্লামাতুন যেই গাভীটা একেবারে সুস্থ লা শিয়াতা ফিহা যেই গাভীর গায়ের মধ্যে কোনো স্পট নাই চিৎকার মেরে কর আল্লাহু আকবার ওরা কয় কলুল আনা জিতা বিল হক মুসা এবার না তুমি হাসা কথা কইছো তার মানে এবার আমাগো মনের মতো বর্ণনাটা তুমি দিছো ফাজাবাহুহা ওয়া মা কাদু ইয়াফালুন 6 সদস্য গাভীর সন্ধানে বের হয়ে গেছে গাভী খুঁজতেছে এই পর্যন্ত থাক হ্যাঁ না আরো চলবে আল্লাহ তুমি কবুল করো জোরে কার আমিন বলেন তো এই কালারের গাভী জমিনে আছে না নাই আছে যদি না থাকতো তাহলে আল্লাহর এই বর্ণনা দেওয়াটা একেবারে বৃথা হইতো
ঠিক না বেঠিক? তবে আছে ওয়ান পিস। কয় পিস? এক পিস আছে, বেশি নাই, মাত্র ওয়ান পিস আছে। তাফসীরের কিতাবে লেখা গাভীটা আল্লাহ রেখেছে মায়ের বাধ্যগত সন্তান। ও পাউনিয়া বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, ও বাড়িওয়ালা ভাড়াটিয়া ভাইয়েরা, এলাকার তরুণ যুবকেরা, ও ছাত্র বন্ধুরা, মা কত বড় ধন দেখ। একটা নেককার মায়ের সন্তানের কাছে আল্লাহ এই গাভীটা রাখছে। সুবহানাল্লাহ কোন সবাই। একজন স্বামী আর স্ত্রী গভীর জঙ্গলে কাঠ কাইটা খায়, একটা গাভী আছে, দুধ দহন করে বাজারে বিক্রি করে তারপরে সংসার চালায়। স্বামী বেচারা অসুস্থ হয়ে যায়, বিবিরা ডাক দিয়া কয়, বিবি গো, নুন আনতে পান্তা ফোড়ায়, আবার আমি অসুস্থ, জমা কোনো টাকা নাই, কেমনে ডাক্তার দেখে? ও বিবি আমার, কি করার? স্বামী ডাক দিয়া বলে, বিবি কি করতে পারি? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, তুমি চিন্তা করো না, গাভী আমাদেরকে খাওয়ায় না, বলেন আমাদের খাওয়ায় কে? স্বামী, আপনি গাভীটা বিক্রি করে দেন, বিক্রি করে আপনার চিকিৎসা করেন, আপনার সুস্থতা আগে, আমাদের খাওয়া আপনি চিন্তা করেন না। স্বামী কয়, বিবি গো, কথা সত্য বলেছো, গাভী বিক্রি করবো, কিন্তু বাছুরটা বিক্রি করবো না, কারণ বাছুরের কালারটা হলুদ। সুবহানাল্লাহ, কালকে কইেন সবাই। গাভীটা বিক্রি করবো, কিন্তু বাছুরটা বিক্রি করবো না, এই বাছুরটা আমার সন্তানের জন্য রাইখা দিব। গাভীটা বিক্রি কইরা জঙ্গলের কাঠকাটা টাকা দিয়া স্বামী বেচারা চিকিৎসা চালায়। আল্লাহর কুদরতের কারিশমা, অসুস্থ রোগী সুস্থ হয় না। বলেন তো, সুস্থতার মালিক যিনি, তিনি কে? সুস্থ হয় না। স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি গো, গাভী বেচার টাকা শেষ, এবার সংসার চলে না, কাট কাটতে পারি না। আমি যদি আজকে মারা যাই, এই গাভীর বাছুরটারে কে পালবে? তুমি তো পর্দা করো, আমার ছেলেটা তো বড় ছোট মানুষ, ও তো জঙ্গলে যেতে পারে না, ও গাভীর জন্য ঘাস কাটতে পারে না, আমার এই ছেলেটার বড় কষ্ট হবে। বিবি আমার, এই গাভীর বাছুরটারে আমার হাতে দাও, হলুদ কালারের গাভীটা আমি জঙ্গলে নিয়ে আল্লাহর কাছে আমানত দিয়া দিব। আমার সন্তান যখন বড় হবে, আমার আল্লাহ কোনোদিন আমানতের খেয়ানত করে না, আমার আল্লাহ আমার আমানতের গাভী আমার সন্তানের হাতে ফিরাইয়া দিবে। চিৎকার মেরে কর সুবহানাল্লাহ। বলেন তো, আমার আল্লাহ পারে কি পারে না? বাছুরটা নিয়ে জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়া হাত বাড়ায় আল্লাহকে ডাক দিস, ও ইব্রাহিমের আল্লাহ, ও মুসা নবীর আল্লাহ, ও হযরত ইয়াকুবের আল্লাহ, ইসহাক নবীর আল্লাহ, আমি বড় অসুস্থ মানুষ, জানি না কখন মরণ আইসে। আল্লাহ গো, এই বাছুরটা পালার মতো ক্ষমতা আমার সন্তানের নাই, আমার বিবি তো বের হয় না, পর্দা করে। আল্লাহ, তোমার কাছে আমানত রাখলাম। এই কথা বইলা বাছুরটা হলুদ কালারের গাভীটার জঙ্গলে ছেড়ে দিস। স্বামী বেচারায় বাড়ি চলে আসে, 3 দিনের মাথায় স্বামী বেচারায় মারা যায়। ছেলেটা আস্তে আস্তে করে বড় হয়, ঘরে অসহায় মা, নুন আনতে পান্তা ফোড়ায়, মা মানুষের বাড়িতে কাজ করে করে মানুষের দুয়ারে হাত পাইতা পাইতা সংসার চালায়। ছেলেটা বড় হওয়ার পর ডাক দিয়া কয়, মা গো, দুনিয়ার সব কষ্ট সহ্য হয়, কিন্তু আমার মা মানুষের বাড়িতে গিয়া হাত পাত পেড়ে আমি বাচ্চা কোনোদিন, আমি ছেলে কোনোদিন বরদাস্ত করতে পারি না। মা, তোমার কাজ করা লাগবে না, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি গিয়ে আজকে থেকে আমার বাবার পেশা জঙ্গলে কাঠ কাটবো, মা এই কাঠ বাজারে বিক্রি করব, তারপর আল্লাহ যদি চায় আমি সংসার চালাবো। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। কিন্তু ছেলেও কত বড় নেককার, মায়ের বাধ্যগত সন্তান, কাঠ কাইটা যা কিছু বাজারে পাওনিয়া বাজারে নিয়ে কাঠ বিক্রি কইরা যা পয়সা হয়, ডেলি যদি 30 টাকা হয়, 10 টাকা সংসারে খরচ করে 3 ভাগ করে আর কি, আর 10 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর 10 টাকা নিয়ে আমার হাতে দেয়, মা গো, এটা তোমার হাদিয়া দিলাম। কোন সন্তান যদি মায়ের হাতে হাদিয়া দেয়, কসম আল্লাহর, মা এই টাকাটা পাচার করে না, কাউরে দেয় না, জমায় আবার একসাথে সন্তানের হাতেই তুলে দেয়। মাঝখান থেকে মা খুশি হয়ে যায়, আসমানের মালিক পর্যন্ত খুশি হয়ে যায়। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজন আর এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। বলেন তো, মায়ের মতো দরদি আর কেউ আসেনি?
এই দুনিয়ায় মায়ের মতো আপন আর কেউ নাই। মা এই সন্তানের এই আমল দেখে মা বড় খুশি। আমার ছেলে যা কামাই করে 1 ভাগ সংসারে খরচ করে, 3 ভাগ করে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে, আর 1 ভাগ আমি মায়ের হাদিয়া দেয়। আবার সন্তান রাতের সময়টা 3 ভাগে ভাগ করে, 1 ভাগ ঘুমায় কাটায়, আর 1 ভাগ মায়ের খেদমত করে, আর 1 ভাগ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কদমে কাটায়। সুবহানাল্লাহ। সবাই বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মালি, বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মালি, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। তুমি যদি বড় হতে চাও, রাত্রি জাগার কোনো বিকল্প নাই। কথা ঠিক না ঠিক জোরে কও। মা বড় খুশি। একদিন মা ছেলেরা ডাক দিছে, বাজান তোর কষ্ট দেখে আমার মা, আমি মায়ের কলিজায় পানি থাকে না বাবা, তোর এত সুন্দর চেহারাটা মলিন হয়ে যায় কাটতে কাটতে। বাবা তুই এত কষ্ট করস, তোর আর কষ্ট করতে হবে না, তুই একটা কাজ কর, তোর বাবা, আমাদের একটা হলুদ গাভীর বাচ্চা ছিল, তোর বাবা ওই জঙ্গলে গিয়া আল্লাহর কাছে আমানত রাখছে। তোর বাবা মরার আগে আমারে বইলা গেছে, আমার সন্তান যদি জঙ্গলে গিয়া ইব্রাহিমের আল্লাহ কইয়া ডাক দেয়, ইসহাকের আল্লাহ কইয়া ডাক দেয়, ইয়াকুবের আল্লাহ কইয়া ডাক দেয়, আর ওই আমানত ফেরত চায়, আসমানের মালিক আমানতটা আবার আমার সন্তানের হাতে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। বাজান যা ওই গাভীটা ফেরত নিয়ে আয়। ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলে গিয়ে হাত তুলে আল্লাহ ডাকছে, আল্লাহ ও ইব্রাহিম নবীর আল্লাহ, ইসহাকের আল্লাহ, ইয়াকুবের মালিক আল্লাহ, আমার বাবা রেখে যাও আমানতটা তুমি দয়া করে মায়া করে আমার ফেরত দিয়ে দাও। কথাটা বলতে দেরি তাকায় দেখে জঙ্গল থেকে এত স্পিডে দ্রুত গতিতে একটা হলুদ কালারের গাভী আসতেছে, মনে হয় যেন ভাঙা চুরে আসতেছে। সুবহানাল্লাহ। সবাই আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। গাভীটা মনে হয় যেন ভাঙা চুরে আসতেছে জঙ্গল থেকে। দৌড়ে বাচ্চারা সামনে এসে দাঁড়ায়, হলুদ কালারের গাভী। ছেলেটাই কয়, আরে জীবনে গরু দেখছি কিন্তু এত সুন্দর গরু কোনোদিন দেখিনি। আল্লাহ তো নিজেই বলছে, তাসুরুন নাজিরিন, যে দেখবে সে কি হবে, আনন্দিত হবে। দেখা খুশি হয়ে গেছে, আল্লাহ তুমি এত সুন্দর গরু বানাইতে পারো। আয়েশা গরুটা মাথাটা আবার সামনে দিয়া কেমন যেন মাথাটা নত করে ফেলছে। সুবহানাল্লাহ। ও গরু কান্দে ডাক দিয়া কয়, চল বাড়িতে চল। গাভীটা বাড়িতে রওনা। মা দেখা মাও বড় আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর গাভী, জামা বাসনটা এত সুন্দর হইছে। মা ডাক দিয়া কয়, বাজান একটা কাজ কর, গাভীটা নিয়ে বাজারে যা, বাজারে নিয়ে গাভীটা বিক্রি করে দে, আমার তোরা আমার সংসার কোন রকম চলবে, আর কষ্ট করতে হবে। ছেলে ডাক দিয়া কয়, মা গো গাভী নিয়ে বাজারে যাব, কিন্তু গাভীর দাম কত হাঁকাবো মা? মা গাভীটার দাম কত চাবো মা? ছেলে মায়ের হুকুম ছাড়া একটা কাজও করে না। আপনাদের কষ্ট হইতেছে নাকি? মা ডাক দিয়া কয়, বাজার গাভীর দাম চাবি 10 টাকা, 10 দিরহাম। ওই যুগের কয় দিরহাম? 10 দিরহাম। তবে বাজান যে কাস্টমার আসবে, কাস্টমারের ডাক দিয়া বলবে, মায়ের অনুমতি ছাড়া গাভী দিব না। সুবহানাল্লাহ কইবেন না সবাই? মায়ের অনুমতি ছাড়া গাভী দিব না। কাস্টমার দেখানোর জন্য বাজারে নিয়ে যাচ্ছে, বাউনিয়া বাজারে ঢুকবে ভাব, মানে আপনাদেরকে উদাহরণ দিয়া বুঝাই আর কি। বাজারের গোড়ায় গ্রাম দেশে দেখবেন, বাজারে ঢোকার আগে আগে রাস্তার মোড়ে মোড়ে কিছু ফরিয়া দাঁড়ায় থাকে। ফইরা কয়টা নাকি কয় দালাল, না দালাল কয়, ওই গাভীর দাম কত আজকে বাজারে নিও না, বাজারে বড় সস্তা গো। কয় টাকা? তার মানে ওরা ঠকায় কি করবে, পিছন থেকে কিনা ওখান থেকে কি করবে, বেশি দামে বেচবে। কয় বলো বাজার তোমার দাম কত? আর এই কাস্টমার এমন কাস্টমার, চেহারাটা যেমন সাদা, দাড়িগুলো সাদা, মাথায় সবুজ পাগড়ি পরা। সুবহানাল্লাহ। সবাই কাস্টমারও একেবারে দেখতে শুনতে মনে হয় যেন আব্দুল কাদের জিলানীর বড়। জিজ্ঞাসা, ওই বেটা, ওই বালক, তোর গরুর দাম কত, গাভীর দাম কত? কয় চাচা মিয়া, আমার মায় বলছে আমার গাভীর দাম 10 দিরহাম। কয় দিরহাম? কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তবে খবরদার চাচা, মা বলছে মায়ের অনুমতি ছাড়া গাভী দেওয়া যাবে না।
দাম 10 দিরহাম, কিন্তু আপনার আমি দিতে পারবো না যতক্ষণ না আমার মা বলবে যে হ্যাঁ দিয়ে আসো, মায়ের অনুমতি ছাড়া আমি দিতে। কাস্টমার ডাক দিয়া কয় বাজার রে আমি বড় ব্যস্ত মানুষ, বড় ব্যস্ত মানুষ, আমার হাতে সময় নেই, মায়ের অনুমতি আনবা এই সময়টা আমার হাতে নাই। একটা কাজ করে 10 দিরহাম দরকার না, আমি তোমার 20 দিরহাম দিয়ে দেই, গাবিটা আমার দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন সময় পোলাই চাইছে 10, কাস্টমারে কইছে কত? এই যুগের পোলাপান হইলে দিত না, নিয়ে আইতো 20 টাকায় বিক্রি করে 10 টাকা পকেটে ঢোকায় কইতো মা না ওই যে 20 টাকায় 10 টাকায় বেশি কথা কয় না কাজ 10 টাকা কি করতো পকেটে ঢোকায় দিত। আয়েশা ডাক দিয়া কয় মা গো, ও মা 10 দিরহাম চাইলাম, কাস্টমার 20 দিরহাম কয়, তোমার অনুমতি ছাড়া দেই নাই। মাই কয় বাজান আগামীকাল গাবি নিয়া বাজারে যা, তবে 10 না 20 চাবি আজকে, আর আজকে 40 চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন বাচ্চায় গাবি নিয়া বাজারে যায়, একই কাস্টমার পাগড়ি পরা, সবুজ পাগড়ি পরা, চেহারা সাদা সাদা দাড়িওয়ালা, দাঁড়ায় জিজ্ঞেস করে গোলাম তোর গাবির দাম কত? কয় 40 দিরহাম। তবে মায়ের অনুমতি ছাড়া দিব না। কয় আমার সময় নাই, যা তোর 40 না তোর 80 দিরহাম দিব, গাবিটা দিয়া দে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যত দিন যায় গাবির দাম কমে না বাড়ে? কয় না মায়ের অনুমতি লাগবে। পয়সা অনুমতি নিয়ে বাসায় নিয়ে গেছে। আমিও কিন্তু শেষের দিকে কথা মনোযোগ দিবেন, গভীর মনোযোগ। বাসায় নিয়ে ডাক দিয়ে কয় মা গো আজকে 40 চাইলাম, কাস্টমার 80 কয়। মা ডাক দিয়া কয় বাজান বুঝতে বাকি না, এই গাভীর মধ্যে বরকত আছে রে বাজার। তুইও যেমন গাভীর দাম জানোস না, আমি মা আমিও কোনোদিন গরু ছাগল বিক্রি করি নাই, দাম জানি না। তবে বাজান রে তোর একটা বুদ্ধি শিখায়া দেই, যেই কাস্টমার ডাবল দাম কয়, এই কাস্টমার যদি আজকে তোর গাভীটা কিনতে আসে, তুই কাস্টমারের হাতটা ধরে কান দেও দিয়া বলবি, ও দাদা জান বা চাচা জান, এই দুনিয়ায় আমার বাবা নাই, আমার মা বড় অসহায়, আমি একটা দুর্বল সন্তান, আমি যা কামাই করি 3 ভাগ করে 1 ভাগ সংসারে খরচ করি, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দেই, আরেক ভাগ আমি আমার মারে হাদিয়া দেই, রাতের সময়টা 3 ভাগ করি, 1 ভাগ ঘুমায়া কাটাই, 1 ভাগ মায়ের সেবা করি, আরেক ভাগ আল্লাহর রাস্তায় সেজদায় পড়ি। ও চাচা জান গাভীর দাম আমিও জানি না, আমার মাও জানে না, আপনি একটু গাভীর মূল্যটা বলে দিয়ে যান। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মায়ের কথা অনুযায়ী ছেলেটা গাভী নিয়ে যায়। আজকে ওই কাস্টমার আইসা জিগায় বাজান তোর গাভীর দাম কত? ওই ছেলেটা ডাক দেয়া কয় চাচা গো, ও চাচা এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমি বড় এতিম সন্তান, কাঠ খাই দেখাই কাটুরিয়ার খোলা বড় কাটুরিয়া, আমার যা উপার্জন হয় 3 ভাগে ভাগ কইরা 1 ভাগ সংসারে খরচ করি, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করি, আরেক ভাগ আমার মারে হাদিয়া দেই। চাচা গো আমার মা বড় অসহায়, আমার ঘরের মধ্যে বড় অভাব। ও চাচা গাভীর মূল্য জানি না, আপনি দয়া করে আমার মা বলছে আপনি একটু গাভীর মূল্যটা বলে দিয়ে যান, গাভীর মূল্য কত? এই কথা বলতে দেরি অমনি দেখে হঠাৎ করে চাচা উধাও হয়ে যায়, তার দেখা যায় না। হঠাৎ যেন বাতাসের আড়াল থেকে ডাক দেয়া কয় গোলাম রে আমি দুনিয়ার কোনো কাস্টমার না, আমি দুনিয়ার কোনো ক্রেতা না, দুনিয়ার কোনো মানুষ না, আমি আসমানের কাস্টমার, আমার নাম হযরতে জিবরাইল। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কয় ও ভাই জিবরাইল আমার গাভীর দাম কত? কয় বাবা গাভী নিয়ে আর বাজারে যাস না, এই বাজারে তোর কাস্টমার নাই, বনি ইসরাইল থেকে 6 কাস্টমার আসতেছে তোর গাভী কেনার জন্য, এই গাভী বাজারে নিস না, তুই কোনো দাম চাবি না। কয় তাহলে আপনি বলেন গাভীর দাম কত? কয় গাভীর দাম চাবি, গাভীটা জবাই কইরা চামড়াটা বিছাইলে ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ঢুকবে, সেটাই করতে যত দূর স্বর্ণ লাগবে, ওই পরিমাণ স্বর্ণ যদি দেয় তাইলেই তোর গাভীর মূল্য হবে, অন্যথায় গাভীর মূল্য হবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আর জোরে করেন আল্লাহু আকবার। ছেলেটা গাভী নিয়ে যখন বাসায় যায়, আজকে মনে মনে বড় খুশি, কি পরিমাণ বরকত পাওয়া গেছে একটা গাভীর মধ্যে। হঠাৎ দেখে মা দাঁড়ায় রয়েছে, বাড়ির সামনে 6 জন মানুষ হাজিরা দিতেছে। দেখার সাথে সাথে একজন আরেকজনের কয় এটার কথাই তো মুসাই কইছে। সুবহানাল্লাহ। সবাই দেখাই চিন্না ফালাইছে, এই গাভীর কথাই তো কে কইছে? মুসা কইছে, আর মুসার আল্লাহ কইছে। কয় এটাই তো নিয়ে যাবো, দাম কত বলো? দাম শিখাইয়া দিছে কে? আল্লাহ। কয় আমার গাভীর দাম
চামড়াটা ছিলে বিছাইলে যতদূর স্বর্ণ আসবে এই পরিমাণ আমার গাভীর দাম। ওরা কয় ঠিক আছে দিয়া দিলাম। ওই পরিমাণ স্বর্ণ দিয়া ওরা গাভীটা কোরাই করে তারপরে গাভীটারে জবাই দিয়া দিস। আল্লাহর কোরআন বলে ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফালুন। জবাই করার পর আল্লাহ ডাক দিয়া কয় ফাকুলনা দরিবু বিবাদিহা, এই গাভীর এক টুকরা গোশত নিয়ে ওই মুজদারের গায়ের মধ্যে স্পর্শ করো। এক টুকরা গোশত কেউ বলে জিহ্বা কাটছে, কেউ বলে লেজা কাটছে, ল্যাঙ্গুরটা কাইটা ওই মরা লাশের সাথে স্পর্শ করার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে কয় আমারে ওই ব্যক্তি হত্যা করছে যে তদন্ত কমিটির প্রধান। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কাযালিকা ইউহয়িল্লাহু বাদা মাউতিহা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলে এইভাবে আমি মুর্দাকে জিন্দা করে আমার নিদর্শন দেখাই। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? কিন্তু যুবক ভাই, তোমার জন্য যে নসিহত, মায়ের বাধ্যগত সন্তান হলে বরকত দেয় কে? আর মারে নিয়ে ভাগাভাগি করলে বরকত দেয় কে? ভাগ করলে আল্লাহ বরকত দিব। পোলারা 3 পোলায় মারা নিয়ে ভাগাভাগি করে, কয় মা তুমি বড় পোলার ঘরে 10 দিন, মাইজারার ঘরে 10 দিন, ছোটটার ঘরে 10 দিন। আছে না নাই? যুবক খবরদার, মারে নিয়ে ভাগাভাগি করিস না। কারণ তোর মা একাই কিন্তু তোরে 10 মাস 10 দিন পেটে বোঝা পাইছে, কাউরে ভাগ দেয় নাই। মা একাই তোরে দুধ পান করাইছে, দুনিয়ার কাউরে ভাগ দেয় না। মা একা একা 2.5 বছর দুধ খাওয়াইলো, 7 বছর পর্যন্ত মা নিজের হাতে লোকমা তুইলা তুইলা তোরে বড় বানাইলো, তিলে তিলে মানুষ করলো। মা তোর এমন কোন অঙ্গ নাই যে এই জায়গার মধ্যে মা কোনোদিন সুমা দেয় না। আজকে ওই মারা নিয়ে ভাগাভাগি করস। বড় পোলায় কয় মা তুমি মাইজ জাড়ার ঘরে যাও, আমার 10 দিন খাওয়ানো শেষ। অথচ বড় বউ আগে আসছে, বাড়ির অনেক কিছু জানে। মা তো আর হাতের টা খায়া মজা পায়। মাইজ জাড়া সে জায়গায় মায়া সুটকি ছাড়া কিছু পাকায় না। আছে না নাই? মায়ের কোনো পছন্দ হয় না, মারে জোর করে বের করে দেয়। মা ডাক দেয় সন্তান, ছোটবেলায় তোর আমি কারো সাথে ভাগ দিতে পারি নাই। আমি আমার বুকটারে টয়লেট বাড়াইছি। আমি মা মুখের খাবারটা তোর মুখে তুলে দিয়েছিলাম, জীবনে খানা ভাগ করি নাই। তোর পাশের বাড়ির খালাম্মা, তোর কাকি আম্মা চিতাই পিঠা বানাইছে। 4টা পিঠা আলের মধ্যে দিয়া কয় ভাবি সাহেব আপনি বাইরে নিয়ে খাইয়েন। আমার পেটেও ক্ষুধা ছিল রে আব্দুল্লাহ, আমার খাইতে মনে চাইছিল, আমি মা খাই নাই। আমি মনে মনে ভাবছি আমার আব্দুল্লাহ পিঠাগুলো খুব পছন্দ করে। স্কুল থেকে আসলে আমার আব্দুল্লাহর সামনে পিঠা আর এই ঝোলগুলো আমি তুলে, আমি মা না খায় মুখের খাবার ধরে খাওয়াইছি। আজকে আমি মানে নিয়ে ভাগাভাগি করো। ও বাউনিয়া বাজারের মুসলমান, মা ভাগাভাগি জিনিস না। অথচ মারে বলবি মা তুমি আমার জান্নাত, তুমি আমার জাহান্নাম। মা যতদিন বাইচা থাকি কলিজা খাইতে খাওয়াবো, তুমি আমার ঘরেই খাও। মন চাইলে অন্যের ঘরে যাইবা না, মন চাইলে না যাইবা। এই কথা যদি বলতে পারো, তোর ঘরটারে জান্নাতের ঘর বানাবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? খবরদার ওই মারে কষ্ট দিস না। এক প্রবাসী ভাই একদিন রাতের বেলা আমারে ফোন দিয়ে কাঁদতেছে। বললাম ভাই কাঁদোস কেন? ডাক দিয়া কয় ওস্তাদ আপনার বয়ান ডেলি শুনি, চোখের পানি ফেলায়। আজকে একটা দুঃখ শেয়ার করার জন্য আপনার কাছে আমি ফোন করছি। আমি বললাম ভাই জান আপনার এমন কি দুঃখ আমার বলেন। কয় ওস্তাদ আমার মা একজন প্রতিবন্ধী, আমার মা একজন বোবা, আমার মা কথা বলতে পারে না। আমার ছোট্টবেলায় বাবা মারা যায়, আমার মা আমার মাদ্রাসায় দেয়, আমি কোরআনের হাফেজ হয়ে যায়। ওই সময় আমার মা মানুষের দুয়ারে ভিক্ষা করে করে আমার পড়ালেখার খরচ চালায়। কিন্তু একটা সময় আমার প্রতিবন্ধী বাবা মা অসুস্থ হয়ে যায়, সংসার চালাইতে পারে না। আমিও হাফেজে কোরআন হওয়ার পর পড়ালেখা বন্ধ করে দেই। আমার এক খালাতো ভাই ছিল বিদেশে, ওর মাধ্যমে আমি কাতার চলে যাই কিছু জায়গা বিক্রি করে। হুজুর আমি 6 বছর যাবত কাতারে। কিন্তু ওস্তাদ আমার বড় অসহায় মা, বোবা মা, কথা বলতে পারে না। জীবনে একটা মনের কথা মায়ের সাথে খুলে বলতে পারলাম না। দুনিয়াতে আমার মায়ের অন্তরে যে কত দুঃখ। আমারে মাদ্রাসায় দেওয়ার পর আমি দেখেছি প্রতিনিয়ত আমার মা তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছে। আজকে আমার ওই বুড়ি মা বড় অসহায় হয়ে পড়েছে। হুজুর আমি বিদেশে থাকার পর আমি একদিন ভিডিও কলে, আমার মা তো অডিওতে কথা বলতে পারে না, ভিডিও কলে মারে দেখতেছিলাম। মা ডাক দিয়া কই মা
আমাদের জন্য কতই না কষ্ট করেছো মা। আমি বিদেশ থেকে আসবো, ঈদের আগে আগে আসবো, তোমার জন্য নাকের ফুল আনবো, কানের দুল আনবো, গলার মালা আনবো, হাতের বালা আনবো। আমার মা আমার হাত দিয়ে ইশারা করে কয়, বাবা না, নাকের ফুল চাই না, কানের দুল চাই না, গলার মালা চাই না, হাতের বালা চাই না। আমার মা দুইটা জিনিস দেখাইছে, একটা হলো এইভাবে মোনাজাত, মানে আমি যেন আমার মায়ের জন্য দোয়া করি, আর একটা আমার মা বারবার এইভাবে হাত তুলা আমারে দেখায় আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার মা সব সময় আমার এই দুই উপদেশ দেয়। কিন্তু কসম আল্লাহ, রমজান মাসে আমি বাজার করলাম, আমার মায়ের জন্য স্বর্ণের ফুল কিনলাম, কানের দুল কিনলাম, গলার মালা কিনলাম, হাতের বালা কিনলাম। আমার মার জন্য আমি আসার সময় দেশে নিয়ে আসবো, আমার যেই মা এত কষ্ট করেছে। কিন্তু কসম আল্লাহর উস্তাদ, রমজানের 27 কদরে আমার মা সারা রাত জেগেছি। আমার মা তাহাজ্জুদ পড়েছে, রাতের বেলায় ঘুমায় নাই। আমার বাড়ির পাশেই, আমার ঘরের পাশে একটা টিউবওয়েল ছিল, ভাঙনের মাঝে একটু ঢালু ছিল, ওইটা পিছলা ছিল। আমার মা বড় অসহায়, বুঝতেও পারে। রাতের বেলায় গভীর রাত কারেন্ট চলে যায়, আমার মা একা একা ওখানে গেছে ওযু বানাইতে, ওখানে পিছলা খায়া পড়ে গেছে। আমার মায়ের ঘাড়ের একটা রগ ছিঁড়ে গেছে। আমার মা হাওমাও করেছে, বোবা মানুষ ডাক দিতে পারে নাই। ওখান থেকে পার্শ্ববর্তী এক খালাম আওয়াজ পাইছে, তারা নিয়ে হাসপাতালে নিছে। ওই হসপিটাল আমার মা ওখানে স্ট্রোক করা অবস্থায় ইন্তেকাল করেছে। হুজুর আমি এখন নাকের ফুল কিনছি, কানের দুল কিনছি, গলার মালা কিনছি, হাতের বালা কিনছি, আমি এগুলো কি করবো? আমার মা তো দুনিয়ায় না, আমি কারে মা বলে ডাকবো? আমার তো বাবা মা, জীবনে কথাও বলতে পারি না। আমি ওর কথা, আমিও নিজে চোখের পানি রাখতে পারলাম না। আমি ডাক দেখি, ভাই রে, তোর মান নাকের ফুল কাউরে দিবি না, গলার মালাও দিবি না, হাতের বালাও দিবি না। তুই একটা কাজ কর, তোর এলাকায় যদি কোনো মাদ্রাসা পাস, কোনো এতিমখানা পাস, কোন একটা হেফজখানা পাস, মায়ের নামে একটা হেফজখানা বানায় দে। 24 ঘন্টা ওখানে কোরআনের তেলাওয়াত হবে। এই স্বর্ণগুলো বিক্রি করবি, আর একটা হেফজখানা বানাবি, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হবে, আর তেলাওয়াতের সওয়াব তোর মায়ের কবরে যাবে। আল্লাহ তোর মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানাবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য আমার বাবা এই বাউনিয়া বাজার মাদ্রাসা, আমার বাবা জামিয়া খোরশেদ আলম মহিউস সুন্নাহ মাদ্রাসা, এখানে হেফজখানায় কোরআনের ছাত্ররা পড়ে, হাফেজে কোরআন না পড়ে। যদি তোমাদের মাঝে এমন কোন ভাগ্যবান মানুষ পারো যে ইনশাআল্লাহ হুজুর এই এতিমখানার জন্য, হেফজখানার জন্য আমি ইনশাআল্লাহ 20,000 টাকা এই মাদ্রাসায় দান করব, দিল খুলে তার জন্য দোয়া করব, আল্লাহ 20 কোটি টাকার মালিক বানাবে। ডান হাতে আমল নামা দিবে, নবীর সুপারিশ মিলাবে, হাউজে কাউসারের পানি পান করাবে, আমার আল্লাহ জান্নাতের মালিক বানাবে। জোরে কোন আমিন। পারবেন না কেউ 20,000 টাকা দিতে লিল্লাহ বলে নিয়ে? এতিমরা খায়া দোয়া করবে, রে বাবা এই দান বিফলে যাবে না, আল্লাহ কবুল করবে, কোটি টাকার মালিক বানাবে, বিপদ আপদ দূর করবে, তোর মা বাবারে জান্নাতি করবে। জোরে কোন আমিন। সর্বপ্রথম আমার এই আশাটা যে পুরা করবে, আল্লাহ তার আশা পুরা করবে, আল্লাহ 20 কোটি টাকার মালিক বানাবে। জোরে কোন আমিন। 20,000 টাকা দেওয়ার কেউ আসেনি, রমজানে দিয়ে দিয়ে এখন না পারেন, সামনে রোজা আসতেছে, আল্লাহ কবুল করবে। বলেন ইনশাআল্লাহ, একটু মেহেরবানি করে বলেন। কেউ যদি টাকা না পারেন, চাউল ডাউল লেখান ইনশাআল্লাহ। এ আমার বাবা কিছু চাউল লাগে, বাচ্চারা বসো, এটা জান্নাতের বাগান, দোয়া হবে রে বাবা। যদি কেউ পারে কিছু চাউল লেখা, আল্লাহ তাআলা কবুল করবে, আল্লাহ কোটি টাকার মালিক বানাবে, ডান হাতে আমল নামা দিবে। কিছু চাউল লেখান, একজন মানুষ চাই যে মাসে 1 বস্তা চাউল দিবেন এই মাদ্রাসা। এমন কেউ আসেননি 1 বস্তা চাউল মাসে দিবেন, 12 মাস হয়তো 12 বস্তা চাউল হবে, 25 কেজি।